নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচার প্রসার একেবারেই তুঙ্গে রয়েছে। একদিকে বিরোধী দল তাদের মনোনয়ন জমা দিচ্ছে এবং অপরদিকে শাসক দল তাদের ক্ষমতা দেখাচ্ছে। আজ রাজধানী আগরতলা রবীন্দ্র ভবন থেকে শুরু হয় যুব শঙ্খনাদ সম্মেলন। বিশেষ করে যুব মোর্চার শক্তি প্রদর্শিত হয় এবং যুব মোর্চা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং তার পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এই বিশাল র্যালির আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন যে শুধুমাত্র বিজেপি দলের কার্যকর্তাদের সাথেই নয়, কংগ্রেস এবং সিপিএম উভয় দলের কার্যকর্তা এবং কর্মীদের সাথে যুব মোর্চার কর্মীদের বুথ লেভেলে গিয়ে প্রচার করতে হবে। এছাড়াও বেশ কিছু বক্তব্য রেখেছেন তিনি। শুনবো কি বলেছেন বিপ্লব দেব। কি বলছো গরুর পাখি কি আর সমুদ্র শুকাতে পারবে? বলে প্রভু উপদেশ নয়, সাথ দিজিয়ে, সাথ চাইয়ে। আর তা বলে গরুর চলে এসে যখন সমস্ত পাখির সঙ্গে ঠুটে জল তুলে শুকানোর চেষ্টা করছিল সমুদ্রের, তখন ভগবান বিষ্ণুর মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, গরুর আমার বাহন, সারা দিন আমার সঙ্গে সাথ দেয়, কিন্তু আজ চলে গেছে, আমারও সাথ দেওয়া দরকার। আর যখন ভগবান বিষ্ণু এসে সমুদ্রের মধ্যে দাঁড়ানো, আর তখন সমুদ্র ভয় পেয়ে গেছে, জানে সমুদ্র কত শুকিয়ে দেবে, তার জন্য সমুদ্র কি করেছে, ভিতর থেকে পাখির ছোট্ট বাচ্চাটা এনে তুলে দিয়েছে, দেও তোমার বাচ্চা, না হলে আমাকে সমুদ্র শুকিয়ে দেবে। তাই বন্ধু, আমি সমস্ত ত্রিপুরাবাসী, সমস্ত জনতার সাথ চাই। দেবে তো সাথ? দেবে? দেবে? সমস্ত মানুষের সাথ চাই। আর আমি আমার যুব মোর্চার সমস্ত ভাই বোনদেরকে বলবো, এখান থেকে গিয়ে বুথে বুথে গিয়ে কাজ করা, মানুষের কাছে যাওয়া, যারা এখনো সিপিএম কংগ্রেসে রয়েছে তাদেরকে বলা যে এই 25 বছর টানা কমিউনিস্টের সরকার, তার আগে যে সরকার ছিল কমিউনিস্ট কংগ্রেসের মিলিভগত উজান ময়দান যারা তৈরি করেছিল, তাদের সঙ্গেই তো কমিউনিস্টের মিলিবন্ধন। এই কমিউনিস্টরা উজান ময়দানের নাম বলে মহিলাদের বলাৎকার যে করা হয়েছিল, তার ইস্যু করে এই রাজ্যের মধ্যে 1998 এরা ফেরত এসেছিল, 1993 এরা ফেরত এসেছিল। আমি তাদের জিজ্ঞাসা করে থাই, কোথায় গিয়েছে উজান ময়দান, কোথায় গিয়েছে আশির দাঙ্গা, কোথায় আমাদের মনুতে যে শহীদ মিনার, এগুলোর জবাব চাইবে। কমিউনিস্ট কংগ্রেসকে জবাব দিতে হবে যে নেতৃত্ব কমিউনিস্টের কংগ্রেসের, এরাই ত্রিপুরাকে শাসন করেছে, এরাই ত্রিপুরাকে শোষণ করেছে, এরাই ত্রিপুরার নওজওয়ানদেরকে ড্রাগসের দিকে নিয়ে গেছে। এই ইলেকশন শুধু নরেন্দ্র ভাই মোদীর জিতার ইলেকশন নয়, এই ইলেকশন ত্রিপুরার মানুষের জবাব দেওয়ার ইলেকশন। যারা ত্রিপুরাকে এভাবে শোষণ করেছে তাদেরকে সঠিক জবাব দেওয়ার ইলেকশন। আমি আশা করি আমার সমস্ত যুব মোর্চার ভাইয়েরা সেই দিশাতে কাজ করবে। আর আমার সঙ্গে একবার ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, ডক্টর মানিক শাহ কি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন? তাহলে আর কোনো চিন্তা নেই। আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে। যোগাযোগের মাধ্যম 7005481330 অথবা 8413892728। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার, বর্দোয়ালি বাস স্ট্যান্ড। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত। আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি।
রূপচর্চা কেই না বা পছন্দ করে, হোক পুরুষ কিংবা মহিলা। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামালস ফ্যামিলি সেলুন। মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা। তাছাড়া এখন চলছে 30% ছাড়। যোগাযোগ করুন 56 HGB রোড, অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, প্যারাডাইস, চৌমুহনী। তাছাড়া যোগাযোগের মাধ্যম 9774318879 অথবা 8731848654। এখন চলছে তাদের দুর্দান্ত 30% ছাড়। তাহলে আজই চলে যান কামালস ফ্যামিলি।